दस्ते कुदरत ने बता कब हुस्न को रिया किया, अबर में पानी शरर का संग में पिन्हा किया। चादर शब में लपेटा नाज़नीने माह को, चादर शब में लपेटा नाज़नीने माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न का, बारग में गुल में शजर में शाख में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़न को तूने जालिम किस लिए औरिया किया। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মানুষ সৌন্দর্যের কোন একটা জিনিস আল্লাহ পাক পর্দার বাহিরে রাখেন নাই। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে পর্দার ভিতরে স্থান দিয়েছেন। মনিয়ার মুক্তা পর্দার ভিতরে পাওয়া যায়, স্বাভাবিক পাথর রাস্তায় পাওয়া যায়, কিন্তু মণিমুক্তা পাথর, হীরা জওহর ইয়াকুত পাথর যেটা সেটায় পাওয়া যায় না। পেতে যদি যাও, মাটির নিচে যাও, সুন্দর সুন্দর দামি পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে সুন্দর করে ফাইল করে রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা বলেন, দুনিয়ার একটা মূল্যবান জিনিসের নাম পানি। ওই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যত্র তত্র রেখে দেন নাই। এই পানিটা আল্লাহ মেঘমালার ভিতরে প্যাকিং করে রেখে দিয়েছেন। বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, যেখানে বৃষ্টি হওয়ার আল্লাহই ফয়সালা হয়, খোদাই ফয়সালা হয়, সেখানেই বৃষ্টি হয়। মেঘমালার থেকে বৃষ্টি নামে। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহর বান্দা বান্দি আমার, তোমরা বৃষ্টি নামাও নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করে? মেঘমালার ভিতরে বৃষ্টি সংরক্ষিত আছে। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর অনেকটা মূল্যবান জিনিসের নাম হলো আগুন। যত্র তত্র পাওয়া যায় না। বারুদের পাথরে যাও, সেই পাথরের ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করে দিয়েছেন। মেসের যে কাঠি আছে, মেচের কাঠির সামনের অংশে অগ্রভাগে যে বারুদ লাগানো আছে, যত্র তত্র মিলে না। ওই বারুদের পাথর থেকে এটাকে সংগ্রহ করতে হয়। বলে কারেন্ট আছে, বিদ্যুৎ অফিস আছে, ওই কারেন্টটাও তো শুধু শুধু বাহিরে থাকে না, ওয়ারের ভিতরে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। মানে পৃথিবীর যত কিছু আছে মূল্যবান জিনিস, সব কিছুকে দেখবেন আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, পর্দার ভিতরে দিয়েছেন। অগণারী, তুমি এই পৃথিবীর মূল্যবান সম্পদ, সুতরাং যুক্তি মতো পর্দার বাহিরে থাকবেন না, ভিতরে। যেটা বলে পৃথিবীর মূল্যবান জিনিস তো যুক্তি মতো বাহিরে না ভিতরে? ভিতরে। আচ্ছা, টাকা পয়সা মানুষ কি বাহিরে রাখে? কই রাখে? কই রাখে? ভিতর বলতে কত পর্দার ভিতরে যে রাখে। একটু হইল পকেট একটা পর্দা, আবার পকেটের ভিতরে মানি ব্যাগ ঢুকায়, মানি ব্যাগ আরেকটা পর্দা। শুধু মানি ব্যাগ পর্দা নয়, মানি ব্যাগের ভিতরে ছোট ছোট পকেটও আছে না নাই? সুন্দর নোট যদি হয় তাহলে বড় প্যাকেটে রাখা হয় না, ওই ছোট প্যাকেটে ঢুকায় দেওয়া হয়। কেন? তুমি সুন্দর, এই জন্য তোমার পর্দার ব্যবস্থাটা আরেকটু মজবুত। সুতরাং টাকা পয়সা মানুষ একে তো পকেটে রাখে, পকেট হইল আরেকটা পর্দা, তার মানি ব্যাগটা হইল আরেকটা পর্দা। আর আগের আমলের মুরব্বী যারা আসলাম, এরা তো ডাইরেক্ট ফাড়ো কই আর চুরি হইব মাথিন না, একবারে ডাইরেক্ট পর্দা। এর চাইতে আর কোনো পর্দাই নাই। কি বুঝলেন?
টাকা পয়সা মানুষ পর্দায় রাখে, এত পর্দার ভিতরে রাখে। আর না হয় ব্যাংকে জমা দিবেন, ব্যাংকেও দেখেন সিকিউরিটি গার্ড আছে, সেখানে ঢুকবেন দেখবেন দেয়াল দেয়া আছে, একদিকে গ্লাস আছে, আবার দেয়াল আছে, দেয়ালের ভিতরে ডয়ার আছে, ওই ডয়ারের ভিতরে রাখা হয়, সেখানেও কিন্তু লোকজন আছে। কিভাবে পর্দার ভিতরে রাখা হয়? মানুষ টাকা বাড়িতে নিয়ে আসে, পকেটে করে নিয়ে আসে, কেউ তো ব্যাগের ভিতরে ঢুকান, বাড়িতেও যখন রাখে আলমারির ভিতরে রাখে, আলমারির ভিতরে রাখবে ডয়ার থাকলে ডয়ারের ভিতরে, ডয়ার যদি থাকে না তাহলে বউয়ের শাড়ির ভিতরে। হাসানি নেমেছে, হ্যাঁ আচ্ছা, শাড়ির ভিতরে রাখে। যখন বাকিরা রাখবে তখন দেখবেন বালিশের নিচে, বালিশের নিচে যদি রাখে না মনে করে সেফ নয়, বিছনা চাদরের ভিতরে, কেউ তো বেডের নিচে, কেউ তো ছাতি তুলিয়া এরও নিচে, ঠিক না বেটি? কত পর্দার ভিতরে রাখে। আল্লাহর বান্দি, তোমার মূল্য কি টাকা পয়সার চাইতে কম? তোমাকে তো এর চাইতে গাঢ় পর্দার ভিতরে রাখার দরকার। আরে কথা বলেন ঠিক না ঠিক? নারীর ইজ্জত তো আরো বেশি, এদের তো আরো বেশি পর্দার ভিতরে থাকা দরকার। তাহলে বোঝা যাচ্ছে তো যারা সম্মানী এরা থাকবে কোথায়? জোরে কোন? পর্দার ভিতরে থাকবেন। যদি পর্দার বাহিরে যাও নজর লাগেনি না? না, আপনাদের দেশে আপনাদের অঞ্চলে অনেকে গাভী রাখছে বাড়িতে দুধ খাওয়ার জন্য, আছে না? এগুলো কি সবাই দেখায়? তো ভিতরে কেন নজর লাগবো? কি লাগবো? নজর লাগবো। তাহলে বোঝা গেল নজর ঠিক আছে, নজর ঠিক। এই জন্য বলছেন, শুনেন একটা সূক্ষ্ম কথা বলি, যে তোমার নিজের সন্তানদেরকেও যে কারোর সামনে উপস্থাপন না করা, আর নিজের সন্তানদেরকে সব সময় সুন্দর অবস্থায় না রাখা অনেক মানুষের নজর লাগে, ঠিক আছে না? অনেকে বলে, হুজুর আমার সন্তানরা যে কি হইলো, খায় না, শুধু শুধু এদিকে চুল কাটো, কাটিং করে চুল কাটো, আর মানুষ দেখুক আর নজর দিক। এই জন্য সন্তানদেরকেও এমন ভাবে উপস্থাপন করবেন না যে যে কেউ নজর দিয়ে ফেলে। একটা আছে কেউ মাশাআল্লাহ বলবে আলহামদুলিল্লাহ সচেতন, আর কেউ আছে মাশাআল্লাহ না কই বুঝু ভানাল নাই, এত বাস জ্বালাই লিছে একবার। ইজ্জতের মানুষ আছে না নাই? ইজ্জতের মানুষ আছে। কত মানুষ আছে বেড়ায় নাইকেল গাছের উপর দিয়ে ছায়া কইছিল, ইয়া আল্লাহ যত নাইকেল ধরছে, পরের দিন ব্যাট 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 সব পড়ে গেছে। ইজ্জতের মানুষ আছে না নাই? হ্যাঁ আছে। নজর আল আইনু হাক্কুন, নজর কিন্তু সত্য, এটা লাগলে লাগার মতোই লাগে। এখন নজর লাগে, আপনার গাভীরে সংরক্ষণ করলেন, নজর লাগবে। শুধু গাভী কেন, আপনাদের দেশে এই যে গাঙ্গের পারে আছে, নদীর পারে ফরাস খেত আসেনি? হ্যাঁ, মানুষ কি লেখে? মাশাআল্লাহ, কি লেখে? কেউ চাইলেই যেন মাশাআল্লাহ পড়ে। কেন? যদি মাশাআল্লাহ পড়ার কই ইন্দ্রিল ওল হইছে নি জ্বালাই দিছে, ঠিক না বেটি? তো চাইলে কি পড়তো? মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ লেখে না, ডাইরেক্ট চোখ চোখ দে, ঠিক নেই? চোখ দেয় কেন? চোখ লাগতো না। আলুতেও চোখ লাগে, মূলাতেও চোখ লাগে, বেগুনে চোখ লাগে, উড়িতেও চোখ লাগে, ফরাস বিচিতেও চোখ লাগে, আপনার ক্ষেত খামারে চোখ লাগবে। ঠিক তেমনি ভাবে আপনার পরমাগ্নি, আপনার স্ত্রী যদি বেপরদা ঘর থেকে বের হয়, একজাত চোখ দেওয়া পুরুষ আসেন না নাই? জুড়ে বলেন। এরা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে, কালবাটে আর ব্রিজে বসে থাকে। হ্যাঁ, ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরুকাত, আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার, ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরুকাত, ক্বালু মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা, ক্বালা ফাইন আবাইতুম ইল্লাল জুলুস فأعطوا الطريق حقا قالوا وما حق الطريق يا رسول الله قال غض البصر وكف الأذى ورد السلام وتشميت العاطس। বুখারী শরীফের রিওয়ায়াত।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এ সাহাবীরা আমার, ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরুকাত, রাস্তার মধ্যে বসবা না, রাস্তার মোড়ে মোড়ে বসবা না, রাস্তার সাইডে বসবা না। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ও নবীজি, না বসতে তো আমাদের হয় না, বসতেই হয় আমাদেরকে। ও নবীজি, আমাদের বাড়িয়ে করে তো এমন জায়গা নাই, রাস্তায় দাঁড়াইলে বসলেন পারস্পরিক আমাদের দেখা সাক্ষাৎ হয়, আমরা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতে পারি। আল্লাহর নবী বলেন, বসতে যদি হয় তাহলে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। কিসের হক? তো রাস্তার হক আছে, সেটা জীবন শুনলেন, মানুষের হক, আল্লাহর হক, বান্দার হক। এখন আরেকটা ভাই রয়েছে, কিসের হক? রাস্তার হক। মা বাবার হক শুনলেন, সন্তানদের হক, স্বামীর হক, স্ত্রীর হক, মালিকের হক, শ্রমিকের হক। এখন আরেক হক, কিসের হক? জুড়ে বলেন, রাস্তার হক। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামা হাক্কুত তারিক, ওগো নবীজি, রাস্তার হক কি? রাসূল বলেন, গাদ্দুল বাসার, হেডলাইট দুইটা অফ করিয়া রাখা লাগবো। সুবহানাল্লাহ। কিতা মাতুন নাই আসেনি দুইটা মানুষের, এটা এমন চোখ, জীবনে চার্জও দেওয়া লাগে না, ব্যাটারিও নাই, কুদরতি সিস্টেম। বলছেন গাদ্দুল বাসার, দৃষ্টি নিচের দিকে রাখতেই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নারীদের পর্দা, এরা সম্মানী, নজর লাগবে। নজর দেওয়ার মতো একদল মানুষ আছে না নাই? আছে। নারীরা কেন পর্দা করবে? আল্লাহু আকবার। নারীর আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্যে তিনটা গুণ রাখছেন। এক নম্বর গুণ হলো নারীত্ব, দুই নম্বর গুণ হলো স্ত্রীত্ব, তিন নম্বর গুণ হলো মাতৃত্ব। কয়টা? নারী নারী হবে। এক নম্বর, দুই নারী স্ত্রী হবে, নম্বর তিন নারী মা হবে। কি হবে? মা। কয়টা? তিন। এক নম্বর নারীত্ব। নারী বলতে কি? নারীর মধ্যে নারী বেটিয়ালা গুণ থাকতেইব। কিতা থাকতেইব? বেটিয়ালা গুণ। বেটির গুণ কি? বেটির গুণ হইল, মহিলার গুণ হইল লজ্জা। কি? মহিলার গুণ কি? মহিলা মানেই তো লজ্জাশীল। যেই বেটির লজ্জা নাই, মাঝে কই এই বেটি বেড়াল লাগা কই দিলেন না। যেই মহিলার লজ্জা নেই, মাঝে কিতা কই এই বেটি কইনি। আপনারা দেশ হইতা কইন, তা বলে কি বুঝা গেল? লজ্জা না থাকলে কান লাগা। তাহলে বুঝা গেল মহিলার গুণ কি? লজ্জা। শুনেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, শুনছেন না? মুসা নবী ওই যে মাদিয়ান গিয়েছিলেন, মাদিয়ান যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন দুই মহিলা দূরে দাঁড়িয়ে আছে। দুইটা মেয়ে আর কি, বিবাহ শাদী এদের হয় নাই, কুমারী মেয়ে, এরা দূরে দাঁড়িয়ে আছে। আর বাকি লোকজন, একটা কূপ আছে এখানে, ওই কূপের থেকে তাদের চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাচ্ছে। আর দুইটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কেমন যেন মনে হলো, আচ্ছা সবাই নিজের চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করাচ্ছে, আর ওই মহিলা দুইটা, মেয়ে দুইটা এখানে আসলো না। মেয়েরা বলে, আমরা এখানে কেন যাচ্ছি না? মুসা নবী এদেরকে প্রশ্ন করলেন, তোমরা এখানে কেন আসছো না? এরা বলে, আমরা এখানে যে আসছি না, এই পুরুষের ভিড়ে আমরা ভিড় ঠেলিয়ে আমাদের চতুষ্পদ জন্তুকে পানি পান করাবো। এটা আমাদের ইজ্জত এবং আমাদের কালচার আর আমাদের সম্মানে ধরে। সুবহানাল্লাহ বলে। সম্ভ্রান্ত পরিবারের মহিলারা কখনোই বীর আর ঠেলাঠেলি করে না, ঠিক না বেটি? এটা দূরেই থাকতে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনলেন ওনাদের কথা। মেয়েদের মনে মনে প্রশ্ন জাগছে, এইবার যদি উনি আমাদেরকে উল্টা প্রশ্ন করে ফেলেন, এ তো যেহেতু সম্মান, তো আসছো কেন? প্রশ্ন যদি করে ফেলেন তাহলে কি জবাব দিব? এরা সাথে সাথে জবাব দিছে, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমরা যে এসেছি, আমাদের আব্বাজান শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি বৃদ্ধ, উনি আসতে পারেন না, এই জন্য আমরা এসেছি। শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম উনিও এক নবী, নবীর দুই মেয়ে এত পর্দাশীল, এত ইজ্জতওয়ালা, এত সম্ভ্রান্ত, এত ইজ্জত, এত মর্যাদা, দূরে দাঁড়িয়ে রয়েছেন। ওনারা বলেন, লোকজন তো তাদের উট ছাগলগুলোকে পানি পান করাইয়া উটের কূপের ঢাকনাটা আবার কূপের মধ্যে লাগাইয়া দেয়। এখন আমরা তো আর কূপের ঢাকনা উঠাইতেও পারি না, পানিও উঠাইতে পারি না, তো আমরা উপরে যে পানি অবশিষ্ট থাকে ওই পানিটাই আমাদের চতুষ্পদ জন্তুকে পান করে।
এরপরে আমরা চলে যাই। এখন এই পানিটুকু পান করতে অনেক সময়ও লাগে। মুসা আলাইহিস সালাতুস সালাম কূপের ঢাকনাটা একা উঠাইলেন আর এদের ছাগলগুলোকে পানি পান করাইয়া বিদায় দিলেন। এরা খুব দ্রুত বাড়িতে চলে গেছেন। আজকে আরো জোরে করেন, আরো জোরে। মুসা আলাইহিস সালাতুস সালাম এদেরকে পাঠায়া উনি গাছের নিচে গিয়ে বসছেন আর বলেন, আল্লাহ আমি তো এখানে কাউকে চিনি না জানি না, একটা লজিং এর যদি ব্যবস্থা হইতো। সুবহানাল্লাহ বলেন, কি হইতো? আপনারা লজিংয়ের যদি ব্যবস্থা হইতো, এই এলাকার লোকজনকে আমরা চিনি না, যেখানে বড় বড় মাদ্রাসা আছে, এখানে ছাত্ররা আগের থেকেই একটা যোগাযোগ করে আসে, আমার একটা লজিংয়ের দরকার, লজিংয়ের দরকার। আপনি একটা এলাকায় যাবেন, এখানে কত আছেন যারা লজিং মাস্টার, আসেননি? লজিং মাস্টার লজিং দিচ্ছেন। তো এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আপনি আমার উপর অনুগ্রহ করবেন, আমি এর মুখাপেক্ষী হয়ে বসে আছি। এরা যখন আগে আগে বাড়িতে গেছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি গো ব্যাপার সেবার, আজকে দেখি বড় তাড়াতাড়ি চলে আসলাম। ঘটনা খুলে বলল এরা। এর আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও ওই লোকটাকে আমার বাড়িতে দাওয়াত করে আসো। আর জোরে বলেন এখন এই দুইজনের একজন, ওয়াজাআত ইহদাহুমা, আয়াত কেমন হাবিব সাহেব কইেন জানা মানে, ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, বলছেন এই দুইজনের একজন লজ্জাবনত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। আর জোরে বলেন, এই দুইজন মেয়ে কয়জন? দুইজনেই বিয়ের উপযুক্ত। দুইজনের একজন লজ্জাবনত হয়ে, মানে লজ্জায় কাঁচু মাচু হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে হাজির। নারী যত লজ্জা করবে তত সুন্দর, ঠিক না বেটি? যত লজ্জাশীল হবে তত সুন্দর। তার লজ্জাটাই তার ভূষণ, তার লজ্জাই তার সৌন্দর্য। আল্লাহ বলছেন এই মেয়ের আরো কত গুণ আছে, সব গুণের কথা আল্লাহ বলছেন না, লজ্জার কথা উল্লেখ করছেন। দুইজনের একজন লজ্জাবনত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে হাজির হইছে। আর হাজির হয়েই বলে, ওগো আপনাকে আমাদের আব্বা দাওয়াত করছেন। হুজুরে বলেন, আমাদের দেশের মহিলা হইলে কইল না, আইন আমার ঘরে আপনার দাওয়াত, ঠিক না ঠিক? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেরা কি বলছে, আব্বা জানের পক্ষ থেকে আপনার দাওয়াত। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে, অপরিচিত, কোনো কানেকশন নাই, কোনো সম্পর্ক নাই, চিনা জানা নাই, এমন একটা ছেলেকে নিজের পক্ষ থেকে দাওয়াত দেওয়া, এটা অসভ্যতা আর অভদ্রতা ছাড়া কিছু নয়। সুতরাং আল্লাহর বান্দী কি বলছেন, আমার পক্ষ থেকে নয়, আমার আব্বা জানের পক্ষ থেকে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আব্বার পক্ষ থেকে দাওয়াত। কেন? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, সে বুঝি পর পুরুষকে নিজে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাবে? এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা। একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের জন্য এটা উচিত নয়। একটা অপরিচিতা, যার সঙ্গে তার বিবাহ বৈধ, এমন ছেলেকে ইনভাইট করা, দাওয়াত করা নিজের পক্ষ থেকে, এটা চরম পর্যায়ের আপনার অভদ্রতা ছাড়া কিছু না। এই জন্য এই মেয়েদের একজন কি দাওয়াত করছে, কার পক্ষ থেকে দাওয়াত? আব্বার পক্ষ থেকে দাওয়াত। দাওয়াত দেওয়ার মালিক তো আব্বা, আব্বার পক্ষ থেকে দাওয়াত। মুসা নবী তো অপেক্ষাতেই আছেন, একটা লজিং এর ব্যবস্থা হইতো আর যাইতেন। বলেন, হ্যাঁ ঠিক আছে, চলেন আপনার ঘরে, আপনাদের বাড়িতে আমার দাওয়াত। এখন মেয়ে আগে আগে, মুসা নবী পিছনে পিছনে। তখন তো আপনার পাজামা একটু নড়ছে চড়ছে, ওনার গোড়ালি বের হয়ে যাচ্ছে। মুসা নবী বললেন, তুমি পিছনে আসো, পিছন থেকে রাহবারি করো। এইভাবে বাড়ি পর্যন্ত গেলেন। সেখানে যাওয়ার পরে এখন আল্লাহর এই বান্দি বলে, আব্বা জান, ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। আব্বা জান, এই লোকটাকে আমাদের ঘরে আপনি কাজে রাখতে পারেন, কেননা যেই জন্য আপনি কাজে রাখবেন এই দুইটা গুণ তার মধ্যে আছে। এক নম্বর হইল শক্তিও আছে, দুই নম্বর হইল আমানতদারিও আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমাদের দেশে আপনার লোকবল নিয়োগ দেওয়া হয়, আমাদের দেশে বিভিন্ন পদে যে নিয়োগ দেওয়া হয়, এদের যোগ্যতা দেখেই নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমানতদারি নাই। কি নাই বলেন না? কোনটা নাই? আমানতদারি নাই। এই জন্য দেশ উন্নত হচ্ছে না। ঘুষ, দুর্নীতি, শোষণ, এগুলো চেয়ে বসেছে। প্রতিটি পদে পদে যারা আছে, এরা ঘুষ কেলেঙ্কারিতে লিপ্ত। হয়তো আল্লাহ কাউকে হেফাজত করছেন তো করছেন, আলহামদুলিল্লাহ। আর না হয় বেশিরভাগ দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারির সাথে যুক্ত। এখন কি হচ্ছে, এদের শিক্ষা নাই এমন নয়, শিক্ষা তো ঠিকই আছে। কোনটার অভাব?
আমানতদারি নাই, দিয়ানতদারি নাই। এখন আল্লাহর বান্দী বললেন এই লোকটাকে কাজে রাখতে পারেন, এই লোকের শিক্ষাও আছে, শক্তিও আছে, আমানতদারিও আছে। সুবহানাল্লাহ বলেন। এখন গড়ে উপযুক্ত মেয়ে তৈয়া উপযুক্ত ছেলেরে চাকরিতে রাখবেন কেমনে? এমনি আছেন লজিং এর জন্য, উনি অপেক্ষাতেই আছেন যদি একটা ব্যবস্থা হয়ে যায়। শোয়েব আলাইহিস সালাম বললেন আমার জানা আছে কেমনে রাখতে হইব। শোয়েব আলাইহিস সালাম বললেন মিয়া সাহেব আমার দুই মেয়ের যে কোনো একজনকে আপনি বিয়ে করিলেন। বিয়ার সুবহানাল্লাহ বুঝি এরকম আরো জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। আরে যদি বিয়ে হইব এই বছর কেউ জানতে পারে তো এই বছর ইচ্ছা মতো এরা বার বইতে পারে, ঠিক না ভাই? ঠিক। এখন শোয়েব আলাইহিস সালাম বলেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া গাতাইন, আমি চাই আমার ওই দুই মেয়ের একজনকে আপনার সঙ্গে বিয়ে দিব, তবে মোহর দিতেইব। কি মোহর? এখন মোহর দিতে এমনি আপনার মানে ফকির মিসকিন হিসাবে এসেছেন, থাকার মতো ঘর নেই, খাবারের মতো পকেটে টাকা নেই, মোহর কেমনে দিতে? আপনারা আসেনি নাই তো শোয়েব আলাইহিস সালাম বললেন মোহর দিতে হবে, মোহরের ব্যবস্থা আমি করছি। আলা আন তাজুরানি সামানিয়া হিজাত, 8 বছর আমার ঘরে চাকরি করবেন। আর জোরে বলেন। এরপরে শোয়েব নবী কয়েন 10 ফুরাইলে রব বালা। সুবহানাল্লাহ। প্রথমে কি তা কয়েন 8 বছর। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, 10 পুরাইলে ভালো। নবী মুসা তো আর ভালোটাই করবেন। নবী মুসা এখন 10 বছর ঘরে চাকরি করছেন। সুবহানাল্লাহ। চাকরি করে মোহর পরিশোধ করছেন। প্রশ্ন হইল কি এমন গুণ দেখলেন এই নারীর মধ্যে যে 8 বছর আর 10 বছর পর্যন্ত চাকরি করতে রাজি, এরপরেও বিয়ে করতে হইব? এমন কোন গুণ দেখলেন? উলামায়ে কেরাম লিখেন আল-ইস্তিহয়া, লজ্জা। সুবহানাল্লাহ বলেন। কোনটা? লজ্জা। তো লজ্জা এমন একটা গুণ যে নারী যত বেশি পর্দাশীল তার লজ্জা তত বেশি, তার লজ্জা তত বেশি। পুরুষের মধ্যে রসায়ন শাস্ত্র বলে পুরুষের মধ্যে খাদ যাচ্ছি পদার্থ আছে আর নারীদের মধ্যে অম্ল যাচ্ছি পদার্থ আছে। যদি নারী বেফরদা চলাফেরা করে তাহলে খাদ যাচ্ছি পদার্থের সামনে যদি বেশি যায় তো অম্লকে আকর্ষণ করতে থাকে, তখন ওই নারীর আর লজ্জাবোধ বলতে তেমন কিছু থাকে না। আর যেই নারীর লজ্জাবোধ বলতে তেমন কিছু থাকে না, এই নারীর মধ্যে আর কোনো সৌন্দর্যই থাকে না। এজন্য যেই নারী যত বেশি পর্দাশীল এই নারীর তত বেশি আপনার লজ্জা আছে, আর যার লজ্জা যত বেশি তার স্বামীর প্রতি তত আসক্তিও বেশি, ঠিক কিনা? কথা বলেন। তাহলে নারীর নারীত্বকে রক্ষা করতে গেলে কিসের দরকার? পর্দার দরকার আছে না নাই? আছে। 1 2 নম্বর গুণ হইল স্ত্রীত্ব। একটা নারী হওয়ার পরে তার জীবনের এরপরের সবচেয়ে বড় আপনার ইচ্ছা হইল আমি যেন কারো স্ত্রী হইতে পারি। কি হইতে পারি? আপনি ছেলে হিসাবে যেমন আপনার ইচ্ছা স্বামী হইবেন, এই মেয়েটা মেয়ে হিসাবে তারও জীবনের বড় একটা ইচ্ছা হইল আমিও যেন কারো না কারো কি হইতে পারি? স্ত্রী হইতে পারি। যেই নারীর স্ত্রী হওয়ার আশা অবশ্যই সব নারীর আছে। এটা আপনি কেমনে বুঝবেন? যদি একটা মেয়ে এমন হয় যার বান্ধবীদের বিয়ে শাদী হয়ে যায়, তার বিয়ে হয় না, এই মহিলা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ে এখনো হচ্ছে না। এটা কিন্তু আপনি অন্য চোখে দেখিয়েন না, নেগেটিভ ভাবে এটা নিয়েন না। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় ধারণা হইল আমি যেন স্ত্রী হইতে পারি। আপনি তো জানেন না একটা স্ত্রীর জন্য তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ হইল তার স্বামী। কে? আপনি যদি বলেন বাপ, ছেলে আর স্বামী 3টা থেকে একটা গ্রহণ করো, নিশ্চিত এরা স্বামীকেই গ্রহণ করবে। মাতুন না আপনারা? কারে গ্রহণ করব? স্বামীকে। ছেলেকেও ছেড়ে দিতে রাজি হবে, বাবাকেও ছেড়ে দিতে রাজি হবে, কিন্তু স্বামীকে ছাড়বে না। এরা জানে আমাদের জীবনের সুখ দুঃখের একমাত্র মানুষকে
আপনারা স্বামী, এই জন্য নারীদের সাইকোলজিক্যাল এই কষ্টে আপনি কখনো ফেলবেন না। এদের কিন্তু সবচেয়ে ভালোবাসার পাত্র হইল স্বামীরা। সুতরাং স্বামীদেরকে এরা সবচেয়ে বেশি ভালোবাসে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়, উম্মে সালামার স্বামী আবু সালামার ইন্তেকাল হয়ে গেল। আবু সালামার ইন্তেকালের পরে উম্মে সালামা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আবু সালামা, আবার আবু সালামা মারা গেছেন, একটু দোয়া করেন। কত আক্ষেপের সুরে বলছেন। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমিও দোয়া করব, তুমিও দোয়া করো, তোমার জন্য দোয়া করো। আমার জন্য কি দোয়া করবো ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, তুমি দোয়া করো আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম স্বামী মিলিয়ে দেয়। আমার আবু সালামার চেয়ে উত্তম স্বামী কি হইতে পারে? মানে দাম্পত্য জীবন এত সুখের ছিল, এত আনন্দের ছিল, পারিবারিক জীবনটা এত আনন্দের ছিল। উনি বলেন আমার আবু সালামার চেয়ে উত্তম স্বামী কি হইতে পারে? কিন্তু নবী যেহেতু বলছেন দোয়া করো, এই জন্য আমি করছি। কিন্তু মনে মনে তো আমার আবু সালামার চাইতে উত্তম কোন স্বামী হইতে পারে না। উম্মে সালামা বলেন, আমি যখন আমার স্বামীর সুখ কাটিয়ে উঠলাম, এরপরে নবীজি বিয়ের প্রস্তাব দিলেন, তখন বুঝতে পারলাম আমার আবু সালামার চাইতে উত্তম স্বামী আছে। আর জোরে বলেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, লম্বার সুযোগ নেই। আমি তো এখনো মূল কথাই যেতে পারি নাই। আসেন যে কথা বলছিলাম, নারীর 2 নম্বর টার্গেট হইল কারো স্ত্রী হওয়া। স্ত্রীত্বকে রক্ষা করার জন্য পর্দার দরকার। যেই সমস্ত নারীরা বেপর্দা চলাফেরা করে, স্বামী যদি প্রবাসে থাকে আর যদি সংবাদ পায় স্ত্রী বেপর্দা চলাফেরা করছেন, তখন এখান থেকেই ফোন যুগে যুগে কয়, শুনো গো, তোমারে, তোমার মারে, তোমার হাবি কুষ্টিরে সবরে মিলে 100 দিলাম। মাথুন না দেনি এরকম, দেনি এরকম দে। কেন দে? যখন অন্যের কাছ থেকে শুনতে পারে তুমি বেপর্দা চলাফেরা করছো। আরে দুনিয়ার পুরুষরা এরা কিন্তু অন্যরকম। নিজে দেখবেন, নিজে কোনো বেপর্দা নারী বিয়ে করতে চায় না, সবাই পর্দাশীল নারী ওই বিয়ে করতে চায়, ঠিক না বেঠিক? সবাই চায় আল্লাহওয়ালা নারী হইতো। এমনকি যারা বাবা হইছেন এরারও মনের ইচ্ছে হইল আমার ছেলের বউ যে হইব কি হইতো একবারে খাদিজাতুল কুবরার মতো হইতো। তো ছেলে কেমন? ছেলে মুহাম্মদ রাসূলের মতো নেই। ছেলে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হয়, মেয়েও পাইবেন, স্ত্রীও পাইবেন, পুত্রবধূও পাইবেন আপনার খাদিজাতুল কুবরার মতো, আয়েশার মতো। আর ছেলে যদি এরকম না হয়, তাহলে এমন আশা করে লাভ নাই। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কোনো অভাব অসুবিধা নাই। হয়তো আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে দিতে পারেন। মনে করিয়েন যদি দেন, আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন ওই মেয়েই তোমার ছেলেরে পরিবর্তন করবো, ঠিক না বে ঠিক? তাহলে স্ত্রীত্ব রক্ষার জন্য পর্দার বিকল্প নাই। নারীর 3 নম্বর গুণ হইল মাতৃত্ব। কি? মা হওয়া। যেই নারী স্ত্রী হইল, এইবার এই নারীর জল্পনা আর কল্পনা, আমি যেন কি হইতে পারি? মা হইতে পারি। যেই মেয়েটা মা হইতে পারে না, বছর চলে যায়, 2 বছর চলে যায়, 2.5, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত চলে যায়, ওই মহিলাকে জিজ্ঞাসা করেন মা হতে না পারার বেদনা আর ব্যথা কি পরিমাণ। ভাবিও জালেও দেখবেন খুঁটা মারে, শাশুড়িও দেখবেন খুসা মারে, পাশের বাড়ির ইনিও দেখবেন খুসা মারে, সবাই কুসাইতে থাকে। কি একটা সন্তান হয় না, একটা সন্তান হয় না। এদের যন্ত্রণা কি পরিমাণ যন্ত্রণা, মানসিক ভাবে এরা ভেঙ্গে পড়ে। এরা ডাক্তারের পর ডাক্তার দেখায়, তাবিজের পর তাবিজ দে, এরপরেও যখন কোনো কিছু হয় না, এরা তখন নিজেকে এত অসহায় মনে করে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং একটা মেয়ে যখন বিয়ে হয়, তার জীবনের সবচেয়ে বড় এখন টার্গেট হইল কি হওয়া? মা হওয়া। তাহলে বোঝা গেল নারীরা মা হয়। নারীদের পেটটা স্বাভাবিক একটা পেট নয়, এই পেটটাই হইল আদম সন্তানের ফ্যাক্টরি আর কারখানা, ঠিক না ঠিক? আপনি লক্ষ্য করলে দেখবেন এই দুনিয়াতে যত ফ্যাক্টরি আর কারখানা আছে, বিস্কুটের ফ্যাক্টরি হোক আর চিনির ফ্যাক্টরি হোক, চতুর্দিকে দেখবেন দেওয়াল আছে, পর্দা খাটাতারের বেড়া আছে না নাই? বিদ্যুৎ উৎপাদন করে যেখান থেকে, এরও চতুর্দিকে আসেনি না নাই? আছে। কেন? সংরক্ষণ করতে হয়। যেখান থেকে কিছু উৎপাদন করা হয়, এটাকে সংরক্ষণ করে রাখতে হয়। এখানে একটা সিকিউরিটি রাখতে হয়, একটা সিকিউরিটি ব্যবস্থা রাখতে হয়, সেফটির ব্যবস্থা রাখতে হয়, সংরক্ষণ করতে হয়, এটাকে আলাদা করে রাখতে হয়। আদম সন্তানের কারখানা, মা জাতির পেট, এটাকেও তো সংরক্ষণ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আদম সন্তানের ফ্যাক্টরি আর কারখানা, মা জাতির পেট, এটাকেও সংরক্ষণ করা দরকার, এটাকেও আলাদা করার দরকার। এই
এই জন্য মায়েরা যেহেতু মা হবে, সুতরাং মাতৃত্বের গুণকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং এই গুণটাতে তাদেরকে সহযোগিতা করার জন্য এদেরকে পর্দার আড়ালে রাখার দরকার। ঠিক না ঠিক? এটা হইল পর্দার আরেকটা যুক্তি কথা। এই যুক্তি কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, নারীরা পর্দার ভিতরে থাকবে না বাহিরে থাকবে? মা তো জুড়ে জুড়ে পর্দার ভিতরে না বাহিরে? বা ভিতরে। এবার বলেন, পর্দার ভিতরে যে থাকবে, পর্দাটা করবে কোন তরিকায়, কোন পন্থায়, কোন পথে? আল্লাহ সেই কথাগুলো কোরআনে মাজিদের মধ্যে বয়ান করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন নারীদের পর্দার প্রথম পন্থা হইল এরা থাকবে তাদের ঘরে। কোন জায়গায়? জোরে কোন? নারীরা থাকবে কই? ঘরে থাকবে। নারীদের পর্দা কি? নারীরা থাকবে কোথায়? ঘরে। কে বলছেন? মা তৈন না আপনারা? কে কইছেন? আল্লাহ কইছেন। নারীদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং আল্লাহই তো বেশি জানেন নারীরা থাকবে কোথায়। দুনিয়ার কোনো মুফতি বলে নাই, মুহাদ্দিস বলে নাই, পীর বলি কেউ বলে নাই, বলেছেন কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন। সুতরাং নারীরা থাকবে কোথায়? পর্দার ভিতরে থাকবে, ঘরে অবস্থান করবে। বলেছেন কে? আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। নারীরা কেন ঘরে থাকবে? প্রধান মেহমান এসে গেছেন, বয়ান হবে। নারীরা কেন ঘরে থাকবে? নারীদেরকে আল্লাহ স্বতন্ত্র কিছু কাজ দিয়েছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরাই সন্তানকে গর্ভে ধারণ করে, এরাই সন্তান প্রসব করে, এরাই সন্তানকে দুধ পান করায়। যদি মাতৃত্বকালীন ছুটি হয় স্কুলে, তাহলে বোঝা গেল মাদের জন্য পর্দাটাই সবচেয়ে উপযোগী। নারীর একটা জিম্মাদারি হইল সন্তান গর্ভে ধারণ করা, সন্তান প্রসব করা, সন্তানকে দুধ পান করানো। এই জিম্মাদারি পালন করার জন্য নারীর বাহির বেশি উপযুক্ত না ঘর উপযুক্ত? সুতরাং আল্লাহ বিধান দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এখন চিরদিন তো ঘরে থাকবে না, ঘর থেকেও তো তার বাহির হতে হবে। ঘর থেকে বাহির হবে শরীয়ত অনুমোদিত কারণে। শরীয়ত যেই কাজের জন্য অনুমোদন দিবে ঘর থেকে বের হওয়ার, ওই কাজের জন্য নারীরা ঘর থেকে বের হইতে পারে। ইসলাম নারীদেরকে বন্দী করে নাই, শরীয়ত অনুমোদন দিয়েছে কোন কোন কারণে আপনি ঘর থেকে বের হইতে পারেন। ঘর থেকে যখন বের হবেন তখন আপনার পর্দা আরেক রকম। কিরকম পর্দা? আল্লাহ বলেন নবী আপনি বলে দিন কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ও নিসাইল মুমিনিন, দেওনঘর, শেওলা, আশপাশের সমস্ত নারীদেরকে আপনি বলুন, সারা দুনিয়ার সব মহিলাদেরকে আপনি বলে দিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যেন আপাদমস্তক ঢেকে রাখে। ওগো রাসূল আপনি এদেরকে বলুন সবাই যেন পর্দা করে ঘর থেকে বের হয়। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলছেন সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হবে না। ওয়ালা ইয়াতাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হবে না, বরং প্যাকিং হইয়া ঘর থেকে বের হইব। যেমন প্যাকিং হইয়া ঘর থেকে বের হবে, রাসূল বলছেন যদি প্যাকিং হয়ে ঘর থেকে বের হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। বেফরদাদের মতো যদি ঘর থেকে বের হয় জান্নাতে তো ঢুকবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা এই পর্যন্ত যা আলোচনা হইল, বাকি আলোচনা অবশিষ্ট রয়ে গেল, আল্লাহ বাঁচাইলে কখনো হবে। কিন্তু পর্দার মূল ফোকাসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদের মেয়েদেরকে যেন পর্দা নিশীন করতে পারি, আমাদের ভাগ্নি ভাতিজিদেরকে যেন পর্দায় রাখতে পারি, আমাদের স্ত্রীদেরকে যেন পর্দায় রাখতে পারি। আত্মমর্যাদাশীল আল্লাহ আমাদেরকে বানান। আল্লাহ তাআলা আমাদেরকে গায়রাত দান করুন। আমাদের স্ত্রীদের ফটো যেন অন্যের সামনে প্রকাশ না করি, ফেসবুক থেকে শুরু করে আমরা যেন আমাদের স্ত্রীদের ফটোগুলো প্রকাশ না করি। আল্লাহ আমাদের এই পরিমাণ ব্যক্তিত্ব দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।